দর্শক, আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের আকস্মিক গ্রিনল্যান্ড সফর বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। তার বাবা, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। আজ আমরা খতিয়ে দেখব কেন গ্রিনল্যান্ড এত গুরুত্বপূর্ণ, ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য কী এবং এর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য কী হতে পারে। গতকাল মঙ্গলবার ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড পৌঁছান এবং নিজের সফরকে খানিকটা আনন্দ ভ্রমণ বলে উল্লেখ করেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধুই ভ্রমণ নয়, বরং ট্রাম্প প্রশাসনের কৌশলগত পরিকল্পনারই একটি অংশ। গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ, যেখানে মাত্র 56,000-এর কিছু বেশি জনসংখ্যা রয়েছে। এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, তবে ভৌগোলিকভাবে এটি ইউরোপ ও উত্তর আমেরিকার সংযোগস্থলে অবস্থিত। ড্যানিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক আলোরিক প্রামগাদের মতে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাশিয়ার হামলা প্রতিরোধ এবং সামুদ্রিক বাণিজ্যের রুট নিরাপদ রাখার জন্য এটি অপরিহার্য। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে একটি সামরিক ঘাঁটি পরিচালনা করছে, যা পিটুফিক স্পেস বেস নামে পরিচিত। এটি মার্কিন প্রতিরক্ষার অবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের বিরল খনিজগুলোর একটি বিশাল অংশ রয়েছে গ্রিনল্যান্ডে। বৈদ্যুতিক গাড়ি, সামরিক সরঞ্জাম, এমনকি মহাকাশ প্রযুক্তির জন্য প্রয়োজনীয় অনেক খনিজ এখানে পাওয়া যায়। চীনের একচেটিয়া খনিজ সরবরাহের বিপরীতে যুক্তরাষ্ট্র নতুন উৎস খুঁজছে, আর এ কারণেই ট্রাম্পের নজর পড়েছে গ্রিনল্যান্ডের দিকে। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলে বরফ গলছে, যা নতুন বাণিজ্যিক পথ উন্মুক্ত করছে। গ্রিনল্যান্ডের সম্পদ আহরণ সহজতর হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। ইউনিভার্সিটি অব ডরহামের অধ্যাপক ফিলিপ স্টেইনবার্গ বলেন, বরফ গলার ফলে নতুন সম্পদ আহরণের সুযোগ তৈরি হচ্ছে। ট্রাম্প প্রশাসন এটি কৌশলগতভাবে ব্যবহার করতে চায়। ডোনাল্ড ট্রাম্প এর আগেও গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এর আগে 1946 সালে প্রেসিডেন্ট ট্রুম্যান ডেনমার্ককে $10 কোটি দিয়ে দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিলেন, যদিও তা সফল হয়নি। ট্রাম্প প্রশাসন আবারও একই চিন্তাভাবনা করছে। তবে প্রশ্ন থেকেই যায়, ট্রাম্প কি শুধুই রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই ইস্যু উত্থাপন করছেন, নাকি সত্যিই এটি কেনার পরিকল্পনা করছেন? হোয়াইট হাউস কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তা নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। আপনার মতামত কি? ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা কি বাস্তবসম্মত, নাকি এটি শুধুই একটি রাজনৈতিক চাল? আমাদের কমেন্ট সেকশনে জানান আপনার মতামত। আর নতুন সব আপডেট পেতে আমাদের ঢাকা সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।